হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম বহুদিন পরে। আজ প্রায় 2 মাস থেকে 2.5 মাস হয়ে গেল ভিডিও ছাড়িনি। তো আজকের যে ফার্স্ট ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভিউ মিটার। অ্যাকচুয়ালি ভিউ মিটার বিভিন্ন ধরনের হয়, যেমন 39-15, 39-14, 39-16, এই 3 ধরনের ভিউ মিটার তো আমি দিয়েছি অনলাইনে। অনেকে করেছে, অনেকে সাকসেস হয়েছে, অনেকে ফেলড হয়েছে, আবার পরে সাকসেস হয়েছে, সেটা নিয়ে সমস্যা নেই। তা বাদেও বহু ধরনের ভিউ মিটার অ্যাভেলেবল আছে মার্কেটে। যেমন অনেকে ডটে যে 4 ব্যান্ড বা 5 ব্যান্ডে যে ভিউ মিটার ইউজ করা হয়, বা তোমাদের যে কোনো একটা স্টিরিও যে এমপ্লিফায়ারগুলো হয়, যেখানে 5 চ্যানেল বাই 5 চ্যানেল যে স্টিরিও ভিউ মিটারগুলো ইউজ করা হয়, সেই সমস্ত বহু আইসি আছে। তো আজকের আমি ওই রকমই 2-3টে আইসির ভিউ মিটার করে দেখাচ্ছি, মানে ড্রয়িং সার্কিট ডায়াগ্রাম দিচ্ছি। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। তো এরপরে অবশ্যই চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও নিয়ে আসার। তো আমিও কাজে ব্যস্ত থাকি, তাই ভিডিও করতে পারি না। তো চলো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছ তোমরা একটা আইসি নিয়েছি। এই আইসিটার নাম্বার হচ্ছে K2281। ঠিক আছে, এটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবল, প্রায় দোকানে পেয়ে যাবে। K2281 একটা আইসি। এটা স্টিরিও ভিউ মিটার, 5টা করে এলইডির সাপেক্ষে, এবং এই সার্কিটটা সব থেকে সোজা সার্কিট এই ভিউ মিটারটা। ঠিক আছে, এই ভিউ মিটারটা সবথেকে সোজা সার্কিট এটার। তো সার্কিটটা কীরকম দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এর কাউন্টিং স্টার্ট হচ্ছে এইখান থেকে 1, 2, 3, 4, এই করে করে সমস্ত পিন। এই আইসিটা টোটাল 16টা পিনের আইসি। তো 16টা পিনের মধ্যে আইসির 1 নম্বর পিন এবং 2 নম্বর পিনের মধ্যে একটা রেজিস্টিভিটি অ্যাড করে দিচ্ছি। তো একটা 47K রেজিস্ট্যান্স আমি দিয়ে দিলাম। তো এরপরে একটা 10 মাইক্রোফ্যারাড কন্ডেন্সার, সেটাকে গ্রাউন্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা 10 মাইক্রোফ্যারাড কন্ডেন্সার গ্রাউন্ড করে দিয়েছি। তো অনেকেই বুঝতে পারে না যে এই রকম সিম্বল থাকলে যে প্লাস কোনটা মাইনাস কোনটা। সবসময় যে ব্র্যাকেট সাইড মতন একটা থাকে, থার্ড ব্র্যাকেট সাইড যেরকম থাকে, ওটা হচ্ছে মাইনাস, আর ছোট্ট যে সাইনটা থাকে ওটা প্লাস। ঠিক আছে, এটাই হচ্ছে অরিজিনাল ক্যাপাসিটারের সিম্বল। তো 10 মাইক্রোফ্যারাড আমি গ্রাউন্ড করে দিলাম। তারপরে আমি ইনপুট করাচ্ছি। দেখতে পাচ্ছ আমি অডিওটা ইন সেকশন করে দিয়েছি। এখানে 4.7 মাইক্রোফ্যারাড 10K দিয়ে অডিওটা 1 নম্বর পিনে কিন্তু ইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর গ্রাউন্ড যেটা থাকবে সমস্ত গ্রাউন্ড, যেমন এই গ্রাউন্ড ট্রান্সফরমার গ্রাউন্ড, এলইডির গ্রাউন্ডটা আলাদা, কিন্তু ইনপুট গ্রাউন্ড এবং এই গ্রাউন্ড দুটো সেম। ঠিক আছে, পাওয়ার সাপ্লাই গ্রাউন্ডও সেম। তো চলো এবার আমি সেকেন্ড চ্যানেলটা করছি, তারপরে এলইডিগুলো আঁকছি। তো এবার দেখতেই পাচ্ছ তোমরা যে সেকেন্ড চ্যানেল আমি এঁকে নিয়েছি, ইন লেফট এবং ইন রাইট। ঠিক আছে, এবার আর বাকি থাকলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা পিন। তো 12টা পিনের মধ্যে রাইট সাইডে 5টা এলইডি লাগবে, লেফট সাইডে 5টা এলইডি লাগবে, এবং আর বাদ বাকি যে দুটো পিনটা বাঁচলো ওটা হচ্ছে পাওয়ার সাপ্লাই হবে। তো কীরকম হবে আমি ড্রয়িং করে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম একটা ড্রয়িং করা হয়ে গেছে। তো এবার আর বাকি থাকলো দুটো পিন। তো এই যে পিনটা দেখতে পাচ্ছ 8 নম্বর পিন, এটা কিন্তু গ্রাউন্ড পিন। এই যে 9 নম্বর পিনটা হচ্ছে প্লাস 12 ভোল্টের পিন। তো এই প্লাস 12 ভোল্টের পিনের সঙ্গে এই এলইডির পয়েন্ট, এবং মানে দু সাইডের এলইডির যে পয়েন্ট, ওটা কিন্তু কানেক্ট হয়ে যাবে প্লাস 12 ভোল্ট। এটা গ্রাউন্ড। এবার এই যে রেজিস্ট্যান্সগুলো ইউজ করলাম 1.2K থেকে 2.2K পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সগুলো 1.2K থেকে 2.2K
তোমরা ম্যাক্সিমামলি ইউজ করতে পারবে। তো এই সার্কিটটা অবশ্যই করবে। তো এটা 100% কাজ করে। আমিও অনেক সেকশানে দিয়েছি চেঞ্জিং বোর্ডে, তো সে সমস্ত ভিডিও আমি ছাড়িনি, যদিও অনেক প্রেসার বোর্ডে রিসেন্ট বেরিয়েও গেছে, সে সমস্ত ভিডিও ছাড়া হয়নি সময়ের জন্য। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন এটুকুই। এরপরে AN6884 যে আইসিটা থাকে, ওর যে ভিউ মিটারটা কীরকম হয়, ওটাও 5 চ্যানেল সিঙ্গেল মনো, ওটা নিয়ে আসবো। তারপরে আবার নতুন কিছু আপডেট সার্কিট এসছে বেসের বা হর্ন সেকশানের, তো সে সার্কিট অবশ্যই দেবো। তো আজকে মোটা এটুকুই। সবাই ভালো থাকবে। ইলেকট্রিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ইনকমপ্লিট বা কন্টিনিউ ভিডিও না আসার জন্য অনেকটাই দুঃখিত। তো বাই বাই ফ্রেন্ডস, আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।